দিকে ভ্রমিতে অশ্ব তাতে নাই কো বাধা। ওই অশ্ব বেঁধেছে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। ওই অশ্ব বেঁধেছে যুদ্ধ না করে তার পিতা হবে গাধা। আবার অহংকারে লিখিলাম পত্র অখিলারপতি। অশ্ব বেঁধে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। ওই অশ্ব বেঁধে যুদ্ধ না করে তার মাতা হয় সতী। আবার সতী মায়ের পুত্র হলে গো অসতী বাঁধিবে। অসতীর পুত্র হলে রণে পরাজয় মা। ওই অসতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। জয়পত্রে কি লিখেছেন বাবা? অহংকারে লিখিলাম পত্র আমি অখিলারপতি। অশ্ব বেঁধে যে যুদ্ধ না করবে তার মাতা হয় অসতী। সতী মায়ের পুত্র হলে এই অশ্বটি বাঁধিবে। অশ্বতীর পুত্র হলে রণে পরাজয় মানিবে। এই জয়পত্র লিখে প্রভু রামচন্দ্র মুনিগণকে ডেকে বলছেন, দেখো তো মুনিগণ কেমন হয়েছে জয়পত্র, কেমন হয়েছে? বলে রামচন্দ্র, তুমি যে জয়পত্র লিখেছ তোমার এই অশ্বের ছায়া যেখানে যেখানে পড়বে গন্ডগোল তো অবশ্যই হবে। তাই বলছি কি তুমি এই অশ্বের রক্ষী হিসেবে কাউকে না কাউকে পাঠাবে। অদূরে দাঁড়িয়েছিল ভরদার শত্রুঘ্ন, এসে বলছে, ও দাদা এই অশ্বের রক্ষী হিসেবে আমরা দু ভাই যাবো। আচ্ছা বেশ, তাহলে সারথীকে ডেকে তোমাদের ভুবন বিজয়ী রথখানা মনের মতো করে সাজিয়ে। ও সারথী 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 বলে রাজা ডাকে ঘরে ঘর সারথী। সারথী
সারথীকে বলছে, ও সারথী, তুমি তো দেখছি আমার মনের মতো করে রথ সাজিয়ে এনেছো, তো এবার আমার বানের মন্দির থেকে তুমি বান নিয়ে এসো। তাই সারথী আমার কেমন ভাবে ওই বানের মন্দিরে যাত্রা করে। আর তথা হতে রথ সারথি করি মন সারথি হে, আর সারথিরে এক গাদিল